বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমরাও সবাই এই গরমে মোটামুটি সবাই ভালো আছি, সুস্থ আছি। আর গরমটা তো প্রচণ্ড মারাত্মক বেড়ে গেছে। তোমরা তো জানোই, যে যেখান থেকেই ভিডিও দেখছো তোমরা সবাই জানো এখন এই সময় প্রচণ্ড গরম চলছে। তো এই গরমের মধ্যে আজকে ভাবলাম একটা ঘরোয়া ব্লগ স্টার্ট করি। তা তোমরা এই ঘরোয়া ব্লগটা কিন্তু প্লিজ দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তা যাই হোক, আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। কি হয়েছে দেখো, আমি এখন এসে বসেছি এই মানে কেকের সব সরঞ্জাম নিয়ে বসেছি। এখানে অলরেডি ডিম চিনি সব গোলা হয়ে গেছে। মোটামুটি কেকের একটা ব্যাটার তৈরি করবো। এটা একটা চকলেট কেকের। আর এই কেকটা করার কারণ হলো একটা হলো যে আমার ফ্রিজে আসলে কেকের যে ক্রিমটা, হুইপ ক্রিমটা লাগে, সেই ক্রিমটা না এতটা মতো থেকে গেছে। এবার ক্রিমটা অনেক দিনও হয়েও গেছে। এবার আমরা ওর গরমের ছেলে গরমের ছুটি পড়ে গেছে, আমরা কয়েকদিন পর এই যেমন ঈদ আছে, ঈদের পর আবার ভাবছি দুদিনে একটুখানি বাড়িপুর থেকে ঘুরে আসবো, তো ক্রিমটা পুরো নষ্ট হয়ে যাবে। তো বলি ক্রিমটাকে কাজে লাগানোর জন্যই ভাবলাম একটা চকলেট কেক করি, ক্রিমটা দেবো। আর সাথে একটু এই পাকা আম এনেছি, একদম হিমসাগর আম। তো এই পাকা আম একটুখানি ওই কেকে দিয়ে দেবো, তাহলে একটা ম্যাঙ্গো চকলেট কেক টাইপের হয়ে যাবে, মানে ক্রিমটা খুব অল্প। তো যাই হোক, এই আমার বর এখন এই আমটা কিনে আনলো। আর এই দেখো, এটা জুস, এটা কিন্তু ম্যাঙ্গো জুস। এটা কিন্তু এর মধ্যে দুধ আছে, চিনি আছে, আর পাকা আম আছে। আমার এক গ্লাস খাওয়া হয়ে গেছে, ছেলেরও খাওয়া হয়ে গেছে। খেতে পারলাম পুরো আমগুলো না। এটা আম, আম কুচি দেওয়া আছে, দেখো আম বোঝা যাচ্ছে। খুব ঠান্ডা, খেতে কিন্তু দারুণ লাগে, কারণ বরফ কুচি দেওয়া আছে। তো গরমের সময় তো এইরকম জুস টুস খেতে ভালো লাগে। এমনিতে নর্মাল বাড়িতে রেগুলার দুবেলা শরবত চলছে আমাদের, চিনি শ্রাদ্ধ হচ্ছে, মানে শুধু শরবত আর শরবত। তা আজকে কিনে এনেছে, আছে কিনা বসিয়ে নিই। আর দুপুরও হয়ে যাচ্ছে, আর তারপর আবার স্নান টান করবো, আবার অনেক কাজ আছে। তা চলো কেকটা মোটামুটি করে নিই, আরও অনেক কিছু ভিডিওতে দেখানোর আছে। তোমরা কিন্তু সবাই সঙ্গে থেকো আর ভিডিওটা পুরো দেখতে থেকো। সকালে যে কেকটা আমরা বানাচ্ছিলাম চকলেট কেকের স্পঞ্জ, তো সেটাই এখন রেডি করছি। আজকে না প্রপার ওয়েতে যেরকম ক্রিম লাগিয়ে লেয়ারের পর লেয়ার ওরকম করছি না, আজকে আমি গ্লাস কেক করছি। দেখো কতগুলো গ্লাসে আমি এরকম নিয়েছি, ছোট ছোট গ্লাসে। আর সেই স্পঞ্জটাকে আমি কুচি কুচি করে নিয়েছি। আর এখানে ক্রিম তো ফেটিয়ে নিয়েছি, আর সাথে আছে ম্যাঙ্গো। প্রচণ্ড গরম বলে আমি বাইরে দাঁড়াইনি, বিছানার উপরেই এনেছি, আর এখানেই করছি। এই কেক আমি আগে প্রচুর করেছি। পাকা আম সব জায়গায় এখন পাওয়া যাচ্ছে, আর এতে দিলে আশা করি সবার খেতে খুব ভালো লাগবে। আর ম্যাঙ্গোর সাথে চকলেট কেক ভালোই যায়। একটুখানি আমগুলো দিয়ে দেবো, যে আমগুলো কুচি কুচি করে রেখেছি, সেই আমগুলো সব কটা কেকে এবার একটুখানি করে দিয়ে দেবো। দিয়ে ওর উপরে আবার চকলেটের লেয়ারটা দেবো, চকলেট কেকের যে স্পঞ্জটা বানিয়েছি গুঁড়ো গুঁড়ো করেছি, দিয়ে আবার ওর মধ্যে চাপিয়ে দেবো। আবার আমি এই কেকের লেয়ারটা দেব, দিয়ে তার উপরে আবার ক্রিম দেব, দিয়ে আমার কেক ফাইনাল কমপ্লিট। খেতে কিন্তু এই কেকগুলো খুবই ভালো লাগে। সব কটা কেকে মোটামুটি আমি এরম করে করে দিয়ে দিলাম। দিয়ে একটা আবার একটা করে ক্রিমের লেয়ার দেব, দিয়ে উপরে আমের কুচিটাকে দিয়ে ব্যাস কেক শেষ। তারপরে একটু ফ্রিজে সেট হতে দেবো, ব্যাস। এখন কাপ কেক বানাচ্ছে, আমি সবে উপরে এলাম, এবার দেখছি মা এখন কাপ কেক বানাচ্ছে। ও মা, কাপ কেক তো দারুণ হচ্ছে তো। হ্যাঁ, ও মা, যেটা আসলে ভাবলাম এই ক্রিমটা দিয়ে পুরো কেক তো তৈরি করা যাবে না। ও মা, আমারটা বেশি কি বলে ক্রিম দেবে না তো। আমি আমারটা বেশি ক্রিম খাবো না, ক্রিম অনেক ফ্যাট থাকে। ও বাবা, ওই তো সব থেকে বেশি ক্রিমটা খায়। হ্যাঁ, স্কুলে গিয়ে এটা সেটা ওই তো খায়। না, ও আমার বন্ধুদের জিজ্ঞেস করবে। আমি বছরে 3 বার খাই আর কি। কোনটা নিবি তাহলে বল, কোনটা নিবি? এটা না, এটা কম আছে। এটা নিবি? কতটুকু দেবো দেখ। একটুখানি দাও, তো কত হবে না। ঠিক আছে, হ্যাঁ ওইটুকুনি থাক, আর বেশি কম। আচ্ছা ওইটা ওকে চিহ্নিত করে রাখ। এইগুলো সব কটা দিয়ে নি। দাঁড়া, এখন নিচ্ছিস কেন? ওটা ডেকোরেশন বাকি আছে।
গেট এতক্ষণ আছে। না দাঁড়া, ওটা দেখ না। আমাদের ফাইনাল কেক তৈরি হয়ে গেছে। এটাকে কাপ কেক বলা যেতে পারে, গ্লাস কেক বলা যেতে পারে, তারপরে মুস বলা যেতে পারে, অনেক কিছু বলা যেতে পারে। তো খেতে কিন্তু খুব ভালো লাগে। আরও একটু চকলেট সিরাপটা দিতে পারলে খুব ভালো হতো। আমার কাছে সত্যি ডার্ক চকলেটটা ফুরিয়ে গেছে বলে আমি দিতে পারলাম না। তো এই হলো ম্যাঙ্গো চকলেট কেক। এবার এটা ফ্রিজে সেট হতে দেবো। একটুখানি ফ্রিজে থাকলে একটু জমে গেলে খেতে খুব ভালো লাগবে। ঠান্ডা ঠান্ডা দারুণ লাগবে খেতে। তো চলো এটা ফ্রিজে দিয়ে দিই। A few moments later. এখন আমি ম্যাঙ্গো আইসক্রিম মানে ম্যাঙ্গো কেক খাচ্ছি। এটা আইসক্রিম বললে ঠিক হবে না, এটা এখনো ঠান্ডা। এটা আইসক্রিমেরই তো, ক্রিমটা তো আইসক্রিমেরই। এই ক্রিম দিয়েই আইসক্রিম হয়। কি ভালো খেতে? আমার কাছে আমার তো ভালো লাগে না, তাও এটা খেতে ভালো লাগে। ওটা যেহেতু কেকটা চকলেটের বলে খাচ্ছে, আর এটা যে চকলেট সিরাপ দিলে খায়। ও আসলে ম্যাঙ্গো কেক বা ম্যাঙ্গো ফ্লেভার ও অত পছন্দ করে না, চকলেটই করি। কিন্তু আমার কাছে চকলেট নেই। ডার্ক চকলেটটা থাকলে তো আমি বেশি বেশি করে ডার্ক চকলেট দিয়ে দিতাম। একদম নেই। টিউশন গেলাম কি করতে আমি? হ্যাঁ, ওকে আমি সকালবেলা বলেছিলাম যে একটা চকলেট। এবার তখন আমি বুঝে উঠতে পারছিলাম না চকলেট কেক বানাবো না আলাদা করে মানে মানে সাদা কেক মানে হোয়াইট কেক বানাবো, মানে সেটা ওই ম্যাঙ্গো ফ্লেভারের বানাবো না এই চকলেট কেক বানাবো। এটা তো ভালো ছিল, ভালো ছিল না কেন? আমার তো সেটা অত পছন্দ না। আচ্ছা যা বাড়িতে খেয়ে নে। ও আম দিয়ে কেক ভালো আর পছন্দ করে না আসলে। ও কিন্তু শিয়ালদা চকলেটের স্টেশনে সাথে- এসে ও পচা কলা খাওয়ার পছন্দ। আর এটা একটু চকলেটের সিরাপ দিলে ওর খেতে ভালো লাগতো। আমার ওইটাই নেই আজকে। ঠিক আছে, এটাও খেয়ে নাও। আবার আমি তো অনেক কেক বানাই, পরে আবার বানাবো, তাই না? তাই না? তো চলো এটা ফ্রিজে রেখে আসি। এই কেকটা ফ্রিজে সেট হতে দিয়ে এলাম। তারপর ওর তো খাওয়া হয়ে গেছে। আরে মুখটা মোজ ভালো করে, ঘামছিস কেন ওরকম? ছাদে কত সুন্দর হাওয়া দিচ্ছে বলতো। অন্য দিনকার থেকে আজকে অনেক কম গরম, তাই না? জানতে চা দিতেছে। হ্যাঁ, জানতে দেখে অনেক ভালো লাগে। এখন তো আর মানে বেলা অনেক বড় না, সন্ধ্যা হতে অনেক টাইম লাগে। 7টা বেজে যায় তখন সন্ধ্যা হয়। এদিকে আয়, কোথায় যাচ্ছিস? ও বাচ্চা টুল আনতে যাচ্ছে, বুঝলি? চাঁদটাকে দেখি। আমরা হাঁটছি আর ও বাচ্চা ছেলে ও গিয়ে বসছে। চাঁদ দেখতে ভালো লাগে। আজ এই ওয়েদারটা ভালো, ওই জন্য বলছিলাম যে চলো বাইরে কোথাও যাই। ওদের পায়রা দেখো কত। ওর পাড়া ঘর এটা। হ্যাঁ, ওদের উপরে ওই পায়রার ঘরের জন্যই আমাদের এদিকে কোনো গাছ রাখতে পারি না। এই পায়রার জন্য না আমরা এই যে ছাদে যে একটুখানি ফুল গাছ নানা রকম গাছ রাখতে পারি না, কারণ পায়রার সমস্ত পাতা এই খেয়ে গাছে ফেলে। এবার আম হয়নি এই গাছটা আম হয়নি। না কয় আম পেড়ে দিয়েছে হয়তো, এখন তো সব পাকার সময় না। উপরে ও মুকুল ধরছে, দেখো এটা সব উপরে আমার মুকুল ধরছে। নাহলে আমরা একটা ফুল গাছ লাগাতে পারি না। তুমি একবার লাগানোর চেষ্টা করেছিলে? হ্যাঁ, আমি এই লাগানোর চেষ্টা করলাম, কিন্তু সব ওই পায়রা এসে খেয়ে নিচ্ছে পাতা। আর প্রচুর হনুমান আসে, ওই জন্য এখানে যেসব বাড়িতে গাছ লাগানো না সব বাড়িতে নেট দিয়ে ঘেরা, পুরো ছাদের উপর সব নেট দিয়ে ঘেরা। ওই তো দেখো না তোমার পিছনে দুটো বাড়ি পরপর রয়েছে, সব নেট দিয়ে ঘেরা। এটা সামনে বাড়িটা, নাহলে সব পায়রাতে এই গাছটা আবার সেই সবারই লাস্টে আম হয় তো এই গাছটাতে এখনো আমের সময় আসেনি। এটা মনে হয় এবছর আম হবে না, হবে, কিন্তু লাস্টে টক। কিন্তু দেখো নতুন পাতা দিয়েছে না, এটা কি ওই গাছেরই পাতা? এত টক মানে সব আম যখন দেশ থেকে উধাও হয়ে যাবে সব শেষ, তখন এই গাছে আম হয়। ভালো হাওয়া হাওয়া দিচ্ছে বল। ঠান্ডা হাওয়া দিচ্ছে না, দূরে কোথাও ঝড় বৃষ্টি। এই গাছে এত টক আম যে বান্দরবনতে এক কামড় দিয়ে ফেলে দেয়। হ্যাঁ, পায়রাগুলো কি সুন্দর বসে আছে দেখো, দেখো পায়রা। সাদা পায়রা। আর কি ঠান্ডা হাওয়া দিচ্ছে না, তো ঝড় বৃষ্টি হচ্ছে কোথায়? কালকে কোথায় গো এত ঝড় বৃষ্টি হয়েছে, রাত্রেবেলা ঠান্ডা হাওয়া দিচ্ছিল না, আজকেও তাই। ঠিক দূরে কোথাও হচ্ছে, বুঝলি তো, ঝড় বৃষ্টি হচ্ছে। এখানে আমাদের এখানে অ্যালোভেরা গাছটা ছিল, সব রোদে মনে হয় সব হলুদ হয়ে গেছে। গাছে কেউ জল টল দেয় না। এইগুলো তো হলুদ হয়ে যায় এই পাতাগুলো। অ্যালোভেরা জেল তো, ওর ভেতরে জেলটা বিশাল কাজে লাগে, সব কিছুতে কাজে লাগে, চুলে স্কিনে সব কিছুর জন্য অ্যালোভেরা জেলটা খুব উপকারী। দিতে হলে বেশি ভালো হয়। এই ছাদে কেউ যত্ন করি না, কেউ করে না, আর ওই ওই ওরকমই আছে।
একটা গাছ লাগাতে পারি না না। পায়রা করে চলে এসছে। পায়রাগুলো বারবার উঠছে আর বসছে। চাঁদটা কি সুন্দর উঠেছে। হুম। চল এবার খাওয়া হয়েছে, এবার পড়তে বসবে। এতক্ষণ ধরে টিভি দেখছিলিস, একটুখানি যদি ছাদে এসে বসতে পারতিস। গরমে নিচতে বসছিল। চুলার নিচে ওই বদ্ধ ঘরের ভেতর টিভি দেখছি। চল, ও পড়ার সময় ছাদে আসে, পড়তে হবে। চলো চল, আমরা চলে এসেছি রুটি কিনতে, কারণ আমাদের গ্যাস ফুরিয়ে গেছে। তো বলি আজকে তো রুটি করা যাবে না, তাই জন্য এই দোকানে এসেছি রুটি কিনতে। আমাদের তিনজনের একই। তা চলো রুটিটা নিয়ে আসি। কালকে তড়কাও নিয়ে গেছিলাম, আজকে আর তড়কা নেবো না, কালকে তড়কাটা আছে আর তরকারি করা আছে। হ্যাঁ। নিয়ে নিয়েছি রুটি, আমাদের আজকে রাতে খাওয়ার জন্য রুটি আর তরকারি তো করাই আছে। তো চলো এটা নিতেই এসেছিলাম, একটু বাইরে বেরিয়েছিলাম। রাত্রেবেলা বেশ ভালো লাগে না, রাস্তার উপরে চারিদিকে লাইট জ্বলছে তো, আর গাড়ি ঘোড়া গুলো যাচ্ছে, দেখতে ভালো লাগে। আর আজকে ঠান্ডা হাওয়া আছে, একটু ঘোরা হয়ে গেল। চলো তাহলে বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। এই চলে এসেছি ঘরে, আর কোথাও যায়নি, শুধু এই রুটিটাই আনতে গেছি। আর উপরে ওঠার সময় দাদি এই আম এনেছে, তো বললো আমগুলো ফ্রিজে রেখে দিতে। চলো ফ্রিজে রেখে দিই। চারিদিকে শুধু এখন আমে আম, ফ্রিজে শুধু আম। ওর পাপা আনছে আম, ওর দাদিরা আনছে আম, চারিদিকে আম। আবার বাড়িপুরে গেলে সেখানে আমাদের গাছের আম। এবছর এখনো আমাদের গাছের গোলাপ খাস আম খাইনি, চোখেও দেখিনি। ওই চিকু এসেছে, চিকু খালি সুযোগ খোঁজে কখন গেটটা খোলা থাকবে আর ও একবার ঢুকবে। হ্যাঁ চ, ওই দেখ, ওই দেখ পড়ছে, ওই দেখ, ওই দেখ, ওই দেখ। ও এখন ঘুরতে এসছে, তার সব কটা ঘর ও ঘুরে দেখবে এখন। তুই কি বলছিস? আমি আগে ইংলিশ টুটে বলছি, কালকে স্যার আসবে, এর আগে একটু বায়োলজি পড়ছেন, তো বায়োলজি একটা লেখা দিয়েছে, ওটা রাতের বেলা পড়বো আর লিখবো, প্র্যাকটিস করবো। The next day. ঈদের দিন সকালবেলা সেই 4:30টার সময় উঠেছি। তো এই ছেলেকে স্নান টান করিয়ে দিয়েছি, তারপরে ওকে একটু খাইয়ে দিলাম, দিয়ে আর আমাদের কিন্তু মানে পায়েসটা রান্না হয়ে গেছে, মানে নিচে পায়েস আমি করে এসেছি। আর আমাদের আসলে গ্যাস নেই, ইন্ডাকশানে পায়েসটা করে এসেছি। আর আমি এখানে টিফিন বানাবো। তো সকালবেলা উঠেই ওই ছেলের মানি ব্যাগ নিয়ে এসছে, মানি ব্যাগে খুচরো মসজিদে যাবে তো খুচরো পয়সা দেবে। খুচরো আমার হাতে গো, কত খুচরো পয়সা জমিয়েছে দেখো, টিফিনে ওকে 20 টাকা করে পয়সা দিই। পাপার হাতে এখনো আছে। আর ও সেই পয়সাগুলোকে রেখে দেয়। আরে দাদা, আর কোথা থেকে খায় না দেয় না, টিফিন নিয়ে যায়, আর বাকি পয়সা প্রতিদিন 20 টাকা করে নেয়, কিন্তু খা না খেয়ে ছোট করে। প্রতিদিন 20 টাকা করে জমাচ্ছে। না আবার একদিনে যেদিন খাও সেদিনে সব খরচা করে দিস না যেন। আর কোনোদিনই খাই না। চলো, আমাদের তো এটা কুরবানির ঈদ, আমাদের দেখিয়েছিস কালকে? হ্যাঁ, আমাদের ভিডিওটা কিন্তু কন্টিনিউ চলছে, যেহেতু কালকে ভিডিওটা তোমাদেরকে দেখালাম, এদের কেক ঠেক বানালাম, সবই তোমাদেরকে শেয়ার করলাম। আর আজকে ঈদের দিন এই সকালবেলা 7টাও বাজেনি, আমরা সেই 4:30টার সময় উঠেছি। তো নিচে তো আমাদের কুরবানি দেওয়া হবে, সব রেডি করা আছে, দেখাচ্ছি তোমাদেরকে, আবার দেখাচ্ছি। তো চলো, ওকে রেডি করে দিয়েছি, পাজামা পাঞ্জাবি সব বার করে রেখেছি, আর দিয়ে পড়বে। আর আমার ওর প্রেশার কুকারে সব সিটি পড়েছে। চলো পরে আবার দেখাচ্ছি, তোমরা কিন্তু প্লিজ সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আর সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা, সবাই খুব সুন্দর করে আজকের দিনটা পালন করো। এখন আমরা যাচ্ছি ঈদের নামাজ পড়তে। হ্যাঁ, আমাদের ঘরের মসজিদে যাওয়ার মতন জুতো নেই। আমি এখন ঘরের জুতো, যেটা আমরা ঘরের মধ্যে চলি, সেই জুতোটা এখন পরে যাচ্ছি। পাশেই মসজিদ, পাশেই মসজিদ। ঈদের নামাজ পড়ে আছি, তাও তোমাদের সঙ্গে দেখা হবে।
আজকে মা অনেক কিছু বানাচ্ছে, হাড়ির মধ্যে পায়েস রেখে এলাম। আগে নামাজ পড়িনি, তারপর খাওয়া হবে। 1 hour later. আমার এখন নামাজ পড়া হয়ে গেছে, এখন চলে এলাম। এখন আমি ঘরে যাবো। এখন আমি আমার দাদুর ওয়েট করছি, দাদু আর কাকা ওরা এখন আসছে। সবাই এখন নামাজ পড়া হয়ে গেছে, এবার সবাই বেরিয়ে গেছে। দেখো কতক্ষণ গাড়ি এখানে দাঁড় করেছে, এখানে সবাই খেলতো তাই না? সব গাড়ি। এই জায়গাটা পুরো আমরা হয়ে গেছে কি বলে, পুরো গ্যারেজ হয়ে গেছে একটাই। এটা একটা পুরো খালি ময়দান ছিল। তারপর এখন দেখো বৃষ্টি হচ্ছে, অনেকক্ষণ থেকে বৃষ্টি হচ্ছে। সারাদিন আজকে এত কাজ ছিল, এত ব্যস্ত। সকালবেলা তোমাদের ওই যে দেখালাম, তারপর সবাইকে খেতে দিয়ে তারপর সারাদিন প্রচুর কাজ। আর ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে উঠে বিকালবেলা একটু বাইরে যাওয়ার ছিল, আর তো যেতে পারলাম না, এত বৃষ্টি হচ্ছে। তাও ভালো হয়েছে কদিন আসলে, এই যে দেখো বৃষ্টি, তাও একটু রোদ রোদ আছে। রোদের মধ্যে রোদ নেই, এই বৃষ্টি আরো আসছে জানো তো ওইদিকে। একপালা ভালোই হয়ে গেল। আরে এই বৃষ্টি দেখে আর বাইরে যেতে ইচ্ছা করে। আর বাইরে আজকে আর কোথাও যাওয়া হলো না, এতদিন গরম দিয়েছে। যাই হোক আজকে ঈদের দিনে একটু বৃষ্টি, একটু স্বস্তি আর কি, তাও ঠান্ডা ঠান্ডা। আজকে একটু বাইরে যেতাম, তোমাদেরকেও একটু দেখাতাম। তাও বৃষ্টিটা থামুক, যদি হয়তো যাবো। বৃষ্টিটা একটু থামুক। এদিকটা দেখো আকাশটা পরিষ্কার, আর এদিকটা দেখো কালো মেঘ। তোমরা সবাই কেমন ঈদটা আজকে কাটালে? আশা করছি সবাই খুব ভালো কাটালে। ঈদের দিন একটুখানি ঝলমলে আকাশ, গরম হলেও ঝলমলে আকাশ থাকলে কি হয়, ভাল লাগে। তো সারাদিন রোদ ছিল, এই বিকেলের পর থেকে বৃষ্টিটা এসছে, তাও একটু আরাম। হ্যাঁ, সারাদিনে প্রচন্ড গরমের থেকে একটু আরাম। তো তোমরা কিন্তু ভিডিওটা কিন্তু প্লিজ দেখো, কন্টিনিউ করো, কারণ আরো অনেক কিছু দেখানোর আছে। তাই এই সকালবেলা তো সিমুই করেছিলাম, তারপরে ছোলে বাটুরে করেছিলাম, তো সেগুলো আর তোমাদের দেখানো হয়নি। তা ও বলছে একটু সিমাই খাবে, দাঁড়াও তোমাকে একটু বার করে দিই। নিজের অবস্থা একদম প্যাকড আপ। ঘরের জন্য স্পেশাল দুধ সিমইটা আলাদা করতে হয় আমাকে, কারণ এর মানে বাড়ির সবাই সরু সিমইটা বেশি খেতে ভালোবাসে, কিন্তু আমার বর আবার সরু সিমইটা খেতে চায় না। ওই দুধের মধ্যে একটু ঘন দুধ হবে, আর দুধের মধ্যে মানে পাস্তা সিমই যেগুলো হয় একদম লম্বা লম্বা সোজা সোজা, মানে ছোট ছোট, সেইগুলো হয়। চলো আবার কিরকম জোরে বৃষ্টিটা এলো দেখলে, এই কমে যাচ্ছিল আবার জোরে এলো। না, এই সিমইটাই খেতে ও বেশি ভালোবাসে। একদম থকথকে হবে, একদম ঘন দুধের হবে, এরকম সিমইটা। না খাও, কি করবো, বেরোতে তো পারলাম না, অন্তত খাও, সিমই করা আছে। ছোলে বাটুরে সেটাও রয়েছে, সেটা সন্ধ্যাবেলা আবার গরম করে দেবো, খাও। আর ছেলে তো এতক্ষণ ধরে ঘুমালো, ওরও কষ্ট হয়েছে, ঘুমালো। ঘুমিয়ে ঘুমিয়ে উঠে ওর আম রেখেছিলাম, আম খেয়েছে, আম খেয়ে নিচে আবার গেল টিভি দেখতে। আজকে আর পড়াশোনা নেই, আজকে ছুটি। দেখো রোদের মধ্যে বৃষ্টি হচ্ছে, একদিকে রোদ আবার একদিকে বৃষ্টি। আজকে হলো ঈদ, আর তুমি দেখতে পাচ্ছি ঈদে আমার এক ফোঁটাও ছুটি নেই। হ্যাঁ, কিন্তু আইডি যে আমরা ছুটি কাটতে যাবো পরশু দিন থেকে, তারপর বাড়িপুরে আমার নানার বাড়িতে। কেন আমি এখন পড়তে হবে ওইখানে। আমি ভাবছি যে একটা বই নিয়ে যাবো, কেন ক্লাস 9 উঠে গেছি, তাহলে একটু পড়তে হবে আমার। 9 উঠে গেছি, পরের বছর আবার 10 আছে, তাই এবার মাধ্যমিকটাও দিতে হবে না, তার জন্য আমি এখন পড়ছি। আজকে ঈদটা অনেক ভালো গেল আমার। কি চুপসে চুপসানো মিষ্টি, কি চুপসানো চুপসানো, ভালোই তো, আবার কি চুপ শোনা যায়? দেখো না কিরকম চুপসে রয়েছে। ঠিকই আছে। এতে করে ওরা কন্টেনারে তো দেয় না, আসলে অ্যালুমিনিয়াম ফয়েলে দেয়, দিয়ে সব কিছু চুপসে যায়।
কি করবো, ঈদের 2 দিন আগে লাগে আমার ঠান্ডা লেগে গেছে। আবার আজকে তো মাটন হয়েছিল, তো সেটা রাত্রেবেলা তো এতটা তরকারি কেউ খাবো না, গরমও ওই জন্য করবো না। আরে ও 1 পিস খাবে, ওর পাপা 2 পিস খাবে বললো, আমি 1 পিস খাবো, দিয়ে রুটি খেয়ে নেবো। পুরোটা গরম করলে না আবার ঠান্ডা করে ভেতরে রাখতে অসুবিধা হবে। তাহলে গরম করে নিই, রুটি দিয়ে খেয়ে নেবো। তো আজকে ঈদের দিন মোটামুটি আজকে ভালোই কাটলো। তো আমাদের তো একটু গ্যাসের প্রবলেম চলছে বলে তো এই কয়েকদিন ধরে রুটি বানাচ্ছি না, তো রুটি মোটামুটি কিনে আনছি। তো এই রাত্রেবেলায় গিয়ে বৃষ্টিটা থামলে আর গিয়ে একটু রুটিটা কিনে আনলাম আর একটু মিষ্টি নিয়ে এলাম। তো আজকে আজকে মাটন করেছিলাম, আজকে ঈদের দিনে আজকে মাটন কষা করেছিলাম আর সাথে রুটি আর এই মিষ্টি। এই হলো আজকে মোটামুটি আমাদের রাতের ডিনার। তো আমাদের এই ঘরোয়া ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। আর আমরা সবসময় তো বাইরে গিয়ে ভিডিও করা সবসময় সম্ভব হয়ে ওঠে না আমাদের, যেহেতু এটা ডেলি ব্লগ চ্যানেল, আমাদের এটা চ্যানেলটাই হয়তো ব্লগ, ডেলি ব্লগ, তো সেই কারণে আমরা কিছু ঘরোয়া ব্লগও আমরা দিই, সেগুলো তোমরা আশা করছি তোমরা সেগুলো দেখবে। আর সেগুলো কিন্তু খুব একটা খারাপ হয় না, ভালোই লাগে। চেষ্টা করি তোমাদেরকে আনন্দ দিতে, যে আমরা রোজ যা করি সেটাই তোমাদেরকে দেখাই। আর তো যাই হোক, ভিডিওটাকে আর বেশি বড় করব না, এখানেই মোটামুটি শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিও। আর সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই বিদায় জানাই, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো।